আজ আমি তোমাদের দেখাবো কি করে সহজেই মানুষ আঁকা যায়। তো তোমরা চটপট খাতা রুল রাবার রেডি করে ফেলো। যারা মানুষ আঁকতে গিয়ে ভয় পাও যে কি করে মানুষ আঁকাবো, হচ্ছে না, পারছি না, তাদের জন্য মনে হয় খুব সহজ হবে। আমি যেভাবে বলছি তোমরা একটু ফলো করো, দেখবে সঠিকভাবে মানুষ আঁকার পদ্ধতি শিখে যাবে। প্রথমে আমি একটা গোল করলাম, মাথার পর গলা হয় সেটা আমরা জানি, পরপর নামছি উপর থেকে, গলার পর ঘাড় থেকে আমরা একটা ওর বুকের খাঁজ পর্যন্ত একটা দাগ দিলাম। তারপর কোমরের অংশ, দেখো আমরা পেয়ে গেছি একটা ফিগার। কি তা ভালো করে বোঝো কতটা পেয়েছি। আমরা জানি অনেকে যে মানুষ আঁকতে গেলে 7.5 ভাগে করতে হবে, কিন্তু আমি সেটা তোমাদের জন্য অনেক সহজ করে দেখাচ্ছি। দেখো এরপরের অংশ, কোমর থেকে তো একদম পা হয় না, তাই এই অংশটা আমি একটা গ্যাপ নিলাম। তারপরের অংশ কি করছি, দেখো আমি একটা ভাগ করে নিয়েছি, সেটা তুমি বুঝতে পারবে কি করেছি আমি। 1 2, এই মাপটা যতটা আছে ঘাড় থেকে কোমর পর্যন্ত, ঠিক সেইভাবেই আমি একই রকম করে নিয়েছি, এবং তার থেকে ছোট হলেও চলবে, পায়ের দিকটা একই রকম। আবার দেখো তোমরা খুব সহজে বুঝে যাবে কি করে আঁকলাম। দেখো আমি মাথাটা বাদ দিয়ে করছি, ঘাট থেকে 1 2 3, পুরো 3টে স্টেপ পেয়ে গেছি। দেখো 3টে স্টেপে একটা মানুষ অলরেডি দাঁড় হয়ে গেছে। আমাদের এই মাপটা যেন গন্ডগোল না হয়, তার জন্য আমরা এই পদ্ধতি ব্যবহার করব। মাথার মাপটা বাদ দিলাম, এবং মাথা যদি ধরি টোটাল দেখবে 7.5 ভাগ চলে আসছে। তো আমি এবার হাতের অংশটা দেখাচ্ছি, আশা করি তোমরা এতটা বুঝে গেছো। হাত, দেখো আমাদের হাতের প্রথম যে কনিটা থাকে ভাগটা, সেটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। হাতের কনিটাই দেখবে পেটের কাছে এসে থেমে যায়, যেটা নাভি বলছি আমরা। দেখবে নাভির কাছে এসে একদম সোজাসুজি মিলে গেছে। এই সাইডটা একই রকম, হয়তো নাভি যেখানে থাকবে থেমে গেল। এবার কোণের পর থেকে আবার একটা অংশ শুরু হচ্ছে, দেখো আমি কী করেছি, একটা মানুষ সোজা হয়ে দাঁড়ালে কিন্তু ওর হাতটা হাঁটুর নিচে নামবে না, হাঁটুর উপরেই থাকবে। আমরা এখানে একটা হাঁটু পেয়েছি, দেখো সেটা শেষ হলো এখানেই। তাহলে আমরা হাতের অংশটা বুঝতে পারলাম। কি করলাম, ঘাট থেকে সরে সোজা টানলাম একদম নাভি পর্যন্ত। দেখে নেবে কোনিটা একদম যেন এই পোর্শনটাতে থাকে একদম। তারপর অংশটা দেখব সোজা হয়ে দাঁড়ালে যেন হাঁটুর উপরেই থাকে। তাহলে তোমরা দেখো সহজ স্টেপে একটা আমি মানুষের ফিগার অলরেডি পেয়ে গেছি। এগুলো আমাদের একটা ম্যান ফিগার। এবার এর উপর আমি কিছু ডিজাইন দেব, বলতো জামা পরালাম, ধুতি পরালাম, কিংবা লুঙ্গি পরালাম, যা খুশি তুমি করতে পারো। সেটা মানুষের উপর নির্ভর করবে তুমি কি পড়াতে চাইছো। এছাড়া ওর ভঙ্গি এবং ছন্দটা আমাদের ফলো রাখতে হবে। তুমি কি ধরনের মানুষের ফিগার করতে চাইছো, ব্যস্ততার মধ্যে রাখতে চাও, তাহলে দৌড়াচ্ছে, লাফাচ্ছে, কিংবা খেলা করছে, এই ধরনের জন্য এবার মানুষের ভঙ্গিগুলো চেঞ্জ করতে হবে। পাশে আমি এই ছবিটার পুরো কমপ্লিট করে দেখাচ্ছি। ছবিটা
প্রথম স্টেপ আমরা এইভাবেই আঁকা শিখব, পরের দ্বিতীয় স্টেপটা আমরা এইভাবেই করব। ভালো করে ফলো করো। আমি যে বলেছিলাম এই স্টেপটা ঘাট থেকে কোমর পর্যন্ত, তারপরে দেখো হাঁটু পর্যন্ত, তারপরে দেখো পায়ের শেষ পর্যন্ত। ছবি আমরা যেভাবেই করি না কেন ওর মাপটা যেন ঠিকঠাক থাকে, প্রতিটা অ্যাঙ্গেলেই যেন ছবিটা ঠিকঠাক বোঝা যায়। বলেছিলাম হাতের স্টেপ এখানে এসে দাঁড়াতে হবে, তারপর স্টেপ আবার ফুলে গিয়ে এদিকটা শুরু। আসো দেখো তোমার ওই স্টেপটা ফলো করেই আমরা আবার আরেকটি ছবি আঁকিয়ে ফেললাম। দেখো 1 2 3। কিন্তু হ্যাঁ, আরেকটি কথা আমি তোমাদের বলে দিচ্ছি, আমরা শুধু জামা প্যান্ট শাড়ি পরিয়ে ঢেকে দিলাম, সেটা কিন্তু মানুষ অ্যাকচুয়ালি হলো না। এবং তার সঙ্গে তোমার ভেতরের অংশটা ভালো করে বুঝিয়ে দিতে হবে, মাপটা যেন সঠিক থাকে। দেখো আমি যেখানে যেন এখানে গিয়ে আমি হাঁটুটা ঠিক খুঁজে পাই, এভাবে মিলিয়ে তোমরা দেখে নিবে যে ছবিটা ঠিকঠাক আছে কিনা। বুঝতে পেরেছো ব্যাপারটা? আঁকা হয়ে গেলে আমরা সেটা রাবার দিয়ে মুছে দিতে পারি। আর একটা স্টেপ দেখাচ্ছি আমি। মাথা, গলা, ঘাড়, এই একই সিস্টেম, কোমর পর্যন্ত এসে দাঁড়ালাম। পরের স্টেপ হাঁটু, পা। দেখো আমি সিস্টেমটা কিভাবে করলাম, দেখে নেব ঠিকঠাক আছে কিনা মাপটা। আবার হাতের স্টেপ, আরেকটা হাত উপর দিকে, মাথায় কলসি কিংবা কিছু নিয়ে আছে, সেটা আমি দেখাতে পারি। তাহলে কী করব, আমি হাতের স্টেপটা আঁকালাম, আমার এই অংশ থেকে হাতটা বেরোলো, যতটা মাপ এখানে থাকবে ঠিক ততটাই আমাদের কানের কাছে গিয়ে দাঁড়াবে। খুব সহজ এবং খুব সুন্দরভাবে মানুষগুলো হয়ে যাচ্ছে। দেখো তোমাদের কাছে খুব সহজ মনে হবে, তোমাদের জন্যই আমি এত সহজ করে স্টেপগুলো দেখাচ্ছি। ব্যাস, এবার আমি কি করব, মাথায় ওড়না, ব্লাউজের দাগ, যে দাগগুলো আমার দরকার নেই আমি আগেই বলেছি সেগুলো মিটিয়ে দেবে। তোমরা খুব হালকা হাতে ছবিটা আঁকাবে, যাতে আমাদের মেটাতে খুব সহজ এবং সুবিধা হয়, কোনো রকম অপরিষ্কার না থাকে। চাপ দিলে তো ওই দাগগুলো থেকে যাবে, মিটবে না। এবার দেখো আমি পায়ের অংশটা মুছে দিচ্ছি। তোমরা বুঝে গেছো?
এছাড়া আরও সহজ করে আঁকাবার জন্য আমরা কি করতে পারি, মাথা একটা ঘন্টার মতো এঁকে নিলাম, পরে আরেকটা বড় করে ঘন্টা। কিন্তু এটা আঁকার সময় আমাদের মনে রাখতে হবে যেন আমরা সোজা একটা দাগ দিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের ছবিটা বাকি যেতে পারে। এই দেখো, একদম সহজ, তোমরা পারবে। বেশ, আমি পরের নেক্সট ভিডিওতে আরও সহজ করে মানুষের স্টেপগুলো দেখাবো, তোমরা একটু ফলো রেখো এবং ফলো করে দিও। দেখিয়ে দিব যে বসে থাকলে মানুষের স্টেপ কেমন হবে এবং বিভিন্ন কাজকর্মের জন্য মানুষের স্টেপ কেমন হতে পারে।